জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি বান্দাকে তৌফিক না দেয় তাহলে বান্দার দ্বারা কোনোদিন সম্ভব না। আল্লামা রুমি দৃষ্টান্ত হিসাবে তিনি উল্লেখ করেন, তিনি বলেন একজন মনিব বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য, গোলাম ক্রয় করছে, গোলাম ক্রয় করে এবার বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পর গোলাম মুসলমান মনিব মুসলমান গোলাম মনিবরে ডাক দিয়া বলে, মনিব আমার, আপনি আমাকে সারাদিন যত ইবাদত যত কাজ আমাকে বলবেন সব কাজ করব, তবে আমার একটা শর্ত মানা লাগবে। শর্তটা হলো যখন নামাজের সময় হয় আমাকে আপনি আর কোনো কাজের জন্য বাধা দিতে পারবেন না, বরং নামাজের সময় হইলে আমি আপনার গোলামি রেখে আমি মহান রবের ইবাদতের জন্য চলে যাব। সুবহান। মনিব বলে ঠিক আছে, তুমি সারাদিন আমার গোলামি করবা, সারাদিন আমার দাসত্ব করবা, কিন্তু তুমি একটা শর্ত দিছো, তোমার একটা শর্ত আমি মানতে রাজি। আল্লাহর বান্দা যখনই সারাদিন কাজ করে, যখনই মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়া দেয়, আজান শোনার পর আল্লাহর বান্দার চেহারাটা হলুদ বর্ণের হয়ে যায়। আল্লাহর বান্দার চেহারাটা যখন পরিবর্তন হয়ে যায়, একদিন মনিব ডাক দিয়া বলে, কিরে গোলাম, সারাদিন তোমার চেহারা পরিবর্তন হয় না, সারাদিন তোমার চেহারা যেমনটা তেমনই থাকে, কিন্তু রে বান্দা যখনই আজান হয়ে যায় তখন তোমার চেহারাটা কেন পরিবর্তন হয়ে যায়? গোলাম ডাক দেয়া বলে, মনিব আমার, যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহ বড় যখন ডাক দেয়, আর আমি যদি ওই সময়, আপনি হলেন ছোট মনিব আর আমার বড় মনিব ডাক দেওয়ার পরও তার ইবাদত না করে যখন আমি আপনার গোলামি করি, আমার মনের ভিতরে বড় ভয়, আমার মনের ভিতরে বড় ভয়, আইরে আমি আমার বড় মনিবের ইবাদত রেখে ছোট মনিবের ইবাদত করতেছি, না জানি আল্লাহ আমাকে আসমান থেকে কোনো গজব নাজিল করে আমাকে ধ্বংস করে দেয় কিনা। এজন্য আজান শোনার সাথে সাথে আমার চেহারাটা পরিবর্তন হয়ে যায়। সুবহান। একদিন গোলাম এবং মনিব প্রতিমধ্যে সফর করতেছে, সফর করতে 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 হঠাৎ করে মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিয়ে দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, ওই ডাকছে মুয়াজ্জিন, তার ডাকেতে দাও গো সারা, হও যদি মুমিন, হও যদি মুমিন। আল্লাহ মহান, আল্লাহ মহান, ওই ডাকছে মুয়াজ্জিন, তার ডাকেতে দাও গো সারা, হও যদি মুমিন, হও যদি মুমিন। মুক্তি পাবার নেই কো উপায় তার ইবাদত সারা, অন্ন পেয়ে দন্ন হবে পড়বে নামাজ যারা। তাই তার রঙেতে করো তুমি, তাই তার রঙেতে করো তুমি নিজেকে রঙিন, নিজেকে রঙিন। আল্লাহ মহান, আল্লাহ মহান, ওই ডাকছে মুয়াজ্জিন, তার ডাকেতে দাও গো সারা, হও যদি মুমিন, হও যদি মুমিন। গোলাম আর মনিব সফর করতেছেন, হঠাৎ করে গোলামের কানে যখন আওয়াজ আসলো, গোলাম মনিবরে ডাক দেয়া বলে, মনিব আমার, সারাদিন আপনি আমাকে যত আদেশ করেন আমি আপনার সব আদেশ পালন করি, আপনি আমাকে সারাদিন যত কাজের কথা বলেন সব কাজ আমি পালন করি, কিন্তু এখন আমার নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আমাকে মসজিদ থেকে
আল্লাহ বড়, আল্লাহ বড়, দুনিয়ার সব কাজ ছাড়ো, এই বলে মুয়াজ্জিন আহ্বান করেছে, আমি আর আপনার কাজ করতে পারবো না, তাড়াতাড়ি আমাকে সুযোগ দেন, আমি গিয়া আমার রবের মহান ইবাদত নামাজ পড়ার জন্য আমি দাঁড়িয়ে যাব। সুবহান। এবার মনিব ডাক দিয়া বলে, গোলাম তুই নামাজ পড়বি, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু বড় সমস্যা হলো আমরা এখন এমন এক জায়গায় আছি যেখানে কোনো মসজিদও নাই, এমন এক জায়গায় আছি যেখানে নামাজ পড়ার মতো কোনো জায়গা নাই। আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে যদি মসজিদের কিনারায় চলে আসি তাহলে আমরা তখন মসজিদের ভিতরে ঢুকবো, তোমাকে আমি নামাজ পড়ার জন্য সুযোগ দিব। গোলাম আর মনিব হাঁটতেছে, হাঁটতে 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 গোলামও হাঁটে, মনিবও হাঁটে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন এক মসজিদের কাছে যায় যেখানে মসজিদের কাছে দোকান আছে। বলেন দোকান বাজার এটা কি খারাপ জায়গা না মসজিদ খারাপ জায়গা? মসজিদ খারাপ জায়গা না বাজার? জোরে বলেন কোনটা খারাপ জায়গা? আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। এমন এক মসজিদের কাছে যায় যে মসজিদের কাছে বাজার আছে, বাজার। এবার মনিব মুসলমান, গোলামও মুসলমান, দুইজনে কি মুসলমান, দুইজনে কালেমাওয়ালা মুসলমান। এবার দুই মুসলমান মসজিদের কাছে যাওয়ার পর এবার মনিব ডাক দিয়া বলে, গোলাম তুমি যে নামাজ পড়ার জন্য সময় চাইছো, যাও যাও, আমি তোমাকে ছুটি দিয়ে দিলাম, তোমাকে আমি বিরতি দিয়ে দিলাম, যাও যাও, আমি দোকানে বসলাম, তুমি গিয়ে নামাজ পড়ে আসো। গোলাম মনিবের থেকে ছুটি নিয়া আরে ওযু আর ইস্তিনজা সেরে পুত পবিত্র হইয়া ইমামের পিছনে নামাজের জন্য দাঁড়িয়ে যায়।